তো সেখানে দেখা গেল ওখানে একটা হিউজ পরিমাণ টাকা আমার বেঁচে গেল, হিউজ পরিমাণ। সেটাকে আমি সময় বিশেষে হয় আদার্স ইনকামে নইলে এক্সেপশনাল আইটেমে দিতে পারি। আর এখানেও ফ্যাক্ট থাকে কি, আমার যেটা আর কি মানে আমার 100 টাকা খরচা হবে, আমি ভেবে রেখেছি ওখানে যদি বেঁচে যায় তাহলে বাঁচবে হচ্ছে 20 টাকা মতো, কিন্তু সেখানে বেঁচে গেল অলমোস্ট 80 টাকায়। তো আমি 80 টাকা তার থেকে 20 টাকা বাদ দিয়ে 20 টাকা যাবে আমার আদার ইনকামে, বাকিটা যাবে আমার এক্সেপশনাল ইনকামে। ঠিক আছে, এই জিনিসগুলো ছোটখাটো জিনিসটা এত মানে ফান্ডামেন্টাল ইনভেস্ট করার জন্য আপনাকে টোটাল হিসাব শাস্ত্র বুঝতে হবে না, শুধু আপনাকে এই কোশ্চেন গুলো করতে, এখানে নেগেটিভ মানে এখানে পজিটিভ মানে কি হয়েছে। আর এখন ইনফরমেশন এতটাই অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে, শুধু ইনফরমেশনকে কানেক্ট করার জন্যই আপনাদের এই কোর্সটা। ইনফরমেশন গুলো কি করে কানেক্ট করবো, এই করে থট প্রসেস ডেভেলপ করবো, ঠিক আছে। স্যার স্ক্র্যাপ স্ক্র্যাপ বিক্রিও তো হতে পারে, ধরুন আমার যদি অনেক স্ক্র্যাপ থাকে সেক্ষেত্রে স্ক্র্যাপ বিক্রি করেও তো এক্সেপশনাল আইটেমে প্রফিট বা পজিটিভ হতে পারে। না, স্ক্র্যাপ বিক্রি আমাকে করতেই হবে, ঠিক আছে, সেটা আমার আদার ইনকামের মধ্যে যাবে, কারণ ওগুলোকে ফেলে রেখে আমি কি করব, ঠিক আছে। তার থেকে বিক্রি আমার কোম্পানির তো ছোটখাটো ইয়ে হয় না, অনেক হয়, তো সেটা আদার ইনকামে গেল। এবার স্ক্র্যাপ বিক্রির মধ্যে আমি দেখলাম যে একটা ভালো মাল, যেটা আর কি আমার ইনিশিয়াল কোম্পানিতে দরকার নেই, কিন্তু সে ভালো আছে, তার বেশি ডেপ্রিসিয়েশন হয়নি, ওই স্ক্র্যাপের মধ্যে কোনো একটা ভালো মেশিনারি আছে যেটা খুব একটা বেশি ডেপ্রিসিয়েশন হয়নি, কিন্তু আমার কোম্পানিতে এখন কাজে লাগছে না। তো ওইখান থেকে আমি একটা ভালো ভ্যালুয়েশন পেয়ে গেলাম, সেটা আবার কিন্তু এক্সেপশনাল আইটেমে ঢুকে যাবে, ঠিক আছে। কারণ স্ক্র্যাপ বিক্রি করতেই হবে এটা আমি জানি, আমার কাছে জানা কথা, কিন্তু এবার সেখান থেকে যদি হিউজ পরিমাণে কোনো একটা আর্নিংস চলে আসে, সেই আর্নিংসটা টোটালটাই আমি আদার ইনকামে দেব না, কারণ আমার কাছে কিছু এক্সেপশনাল ইনকাম আসছে। এবার ক্যাপটা যখন আমি ভ্যালুয়েশন বার করছি, তখন আমার কাছে একটা ইয়ে থাকে যে আমার এত টাকা আমি পাবো, সেটা আমি আদার ইনকামে লিখবো বিক্রি করার পরে। তো সেখানে আমার কি হলো, অত টাকার থেকে আমি বেশি টাকা পেলাম, ওই বেশি যে অ্যামাউন্ট আমার সারপ্লাস অ্যামাউন্ট এলো ওটা কিন্তু আমার এক্সেপশনাল ইনকাম হলো, যেটা আমি ভাবিনি, যেটা হওয়ার কথা ছিল না একদম। বোঝা যাচ্ছে? এবার ধরুন কোনো কোম্পানি কি করছে, নিজের যে অ্যাসেটটা ইনিশিয়াল স্টেজে ইউজ করছে, সেই অ্যাসেটটাকে ও বিক্রি করে দিল, ইনিশিয়াল স্টেজে ইউজ হচ্ছে, সেটা কোথায় যাবে বলুন তো, এক্সেপশনাল আইটেমে না আদার ইনকামে? স্যার আরেকবার বলুন। কোনো একটা মেশিনারি বা কোনো একটা অ্যাসেট কোম্পানি ইউজ করছে, ঠিক আছে, তো সেটা ইনিশিয়াল স্টেজে দাঁড়িয়ে সেখান থেকে ও কিন্তু রিটার্ন কামাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে ও সেটাকে বিক্রি করে দিল, তো সেই বিক্রির যে টাকাটা সেটা এক্সেপশনাল ইনকামে আসবে না আদার ইনকামে আসবে? স্যার ওটা স্যার এক্সেপশনাল। কেন, যুক্তি চাই। স্যার ওটা তো কাজ এখনো আছে, ওটা তো হঠাৎ করে বিক্রি তো কোনো প্ল্যান ছিল না, এবার হঠাৎ করে হ্যাঁ বিক্রি কিন্তু করা কম, হচ্ছে। হ্যাঁ কিন্তু কোম্পানি কি করলো, হঠাৎ করে বিক্রি করে দিল, ওর ডেপ্রিসিয়েশনও ঠিকঠাক করে চলছিল, ওকে ঠিকঠাক মেরামত করা হচ্ছিল, ওকে ইনিশিয়ালি আমি কাজও করছি ওটাকে দিয়ে, কিন্তু হঠাৎ করে দেখলাম ওটা বিক্রি হয়ে গেল। তো সেটা কিন্তু আমার আদার ইনকাম নয়, ওটা আমার এক্সেপশনাল ইনকাম। তো এইভাবেই আপনি বুঝতে পারবেন কোম্পানিতে এই এক্সেপশনাল আইটেম গুলোকে না ফ্রড করা খুব চাপের হয়। একটা সি এর ক্ষেত্রেও এই কিছু কিছু জায়গা আছে, মানে ফলস ব্রেকআউট যেমন আমরা ধরতে পারি না, সেরকম এক্সেপশনাল জায়গাগুলো ইয়ে করা একটুখানি ডিফিকাল্ট হয়। তারপর আরেকটা জায়গা যেটা আর কি ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোর এই জায়গাগুলো ডিফিকাল্ট হয়। হয়তো একটা সিএ বসে থেকে এই সেলস সেলস গ্রোথ কে প্রচুর বাড়িয়ে দেখিয়ে দিতে পারে, তার অডিটর কি দেখে, অডিটর দেখে বিলিং গুলো কি আছে সেলস এর পিছনে,
বিল ফিল অনেক কিছু হয়তো বানিয়ে ফেলতে পারে হঠাৎ করে, কিন্তু এক্সেপশনাল আইটেমকে না খুব তাড়াতাড়ি ইয়ে করা যায় না, কারণ ওটা তো অনেক মানে অডিটররা ফার্স্টেই কি চেক করছে, যেখান দিয়ে আর কি অ্যাকচুয়াল জিনিসটা খাটছে কোনো প্ল্যান্ট, যেটা আর কি মেন প্ল্যান্ট, সেই সবগুলোর কি হচ্ছে, সেটা হঠাৎ করে বিক্রি হয়ে গেল কেন, ঠিক আছে, সেটাকে হঠাৎ করে দেখানো যায় না নেট, সেটাকে এক্সেপশনাল আইটেমেই দেখিয়ে এর পিছনে এই তর্ক দিতে হয় যে আরে দাদা আমি এটা বিক্রি করেছি কারণ আমি ভোলে রাতে একটা নতুন প্ল্যান তৈরি করছি, এখানে আমার জল কলের অসুবিধা, ইলেকট্রিকের অসুবিধা, ভোলে রাতে সেই অসুবিধাটা নেই, তাই জন্য আমি বিক্রিটা করে দিয়েছি, সেলস তো আমার বাড়ছে, আমার ইনভেন্টরি অলরেডি, বাকি যেসব ছোট ছোট প্ল্যান গুলো আছে ওখান থেকে আমার অলরেডি আমি ইনভেন্টরি তৈরি করে রেখে দিয়েছি গোডাউনে, এটাও দেখানো যায়, মানে আমার কাছে কি অ্যাসেট আছে, গোডাউন অ্যাসেট, সেটাও দেখানো যায়, সেটাও আমি হয়তো বাড়িয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু এক্সেপশনাল আইটেমটা দেখানো খুব চাপে। তো এই জায়গাগুলো আপনি যদি ধরতে পারেন, ফলস ব্রেকআউটের মতো ফলস কোম্পানিকেও ধরতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল মোটামুটি। হ্যাঁ স্যার। আচ্ছা সুভাষিস বাবু আছেন তো? হ্যাঁ আছেন। এন্টারপ্রাইজ ভ্যালুটা কি? সুভাষিস বাবু আছেন? হ্যালো, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম, সুভাষিস বাবু কি আছেন? আচ্ছা তাহলে বাকিরা কেউ একজন বলুন এন্টারপ্রাইজ ভ্যালু জিনিসটা কি? স্যার ডেপটা ধরে পড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে স্যার এন্টারপ্রাইজ ভ্যালু। মার্কেট যে কোনো যে কোনো জিনিসেরই দু রকমের ভ্যালু হয়। বলুন বলুন। একটা স্যার মার্কেট ক্যাপিটাল ভ্যালু, যেটা টোটাল ওইখানে শেয়ার, নাম্বার অফ শেয়ার, সেটার সঙ্গে যেটা কম্পারিজন করে টোটাল যে মার্কেট ক্যাপটা তৈরি হচ্ছে। আর এন্টারপ্রাইজ ভ্যালু বলতে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যেটা ওর মার্কেট ক্যাপিটাল প্লাস যে ওটা ডেপ্ট রয়েছে সেটাকে যোগ করে কি হচ্ছে, মানে ডেপ্টটাকে ইনক্লুড করে আর সঙ্গে ক্যাশ যেটা রিজার্ভ আছে। ক্যাশটা ইনক্লুড হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ আমি আমার আমরা যে, হ্যাঁ ঠিক বলেছেন একদম। এবার একটু ক্লিয়ার করে বলে দিই, যে কোনো জিনিসেরই আমরা দু রকমের ভ্যালু পাই, একটা মার্কেট ভ্যালু, একটা হচ্ছে যেমন বাড়ির মিউনিসিপ্যালিটির একটা ভ্যালু দেয়, আর একটা আমরা ক্রেতা বিক্রেতারা বাড়ির ঠিক করি কি ভ্যালু আছে, ঠিক আছে। এটা তো এক্সাম্পলটা এটাও দিয়েছিলাম যে ঘরের ভিতরে 1,000টা বা 10-20,000 টাকা রাখা আছে। একদম, বলুন বলুন পুরোটা বলুন। হ্যাঁ, যে 20,000 টাকা রাখা আছে, তো আমি ঘরটা 1,00,000 টাকায় ধরুন কিনলাম, তো সাথে তো 20,000 টাকা আমি পেয়ে গেলাম ওখানে, যে 20,000 টাকা রয়েছে, তো আমরা 1,20,000 টাকা ভ্যালু হয়ে গেল। বাট আমি দেখলাম যে মিউনিসিপ্যালিটির এখানে ধরুন ট্যাক্স বা কিছু বাকি আছে, যেটাকে আমি ডেপ্ট হিসেবে ধরে নেবো, তো এটা বাকি আছে, এটা বাদ দিয়ে ধরুন 1,00,000 টাকা আমার 90,000 ভ্যালুটা দাঁড়িয়ে গেল। এভাবে এক্সাম্পলটা দিয়েছিলেন আপনি। একদম। তো আপনি ট্যাক্সটা সুন্দর ইনক্লুড করলেন, আমি ট্যাক্স বলিনি, আমি এমনি লাইবিলিটি বলেছিলাম, যাই হোক ভালো লাগলো। তো এই জিনিসগুলো স্যার আপনাকে আমার ছোট ছোট করে রেকর্ডিংটা বুঝে পাঠিয়ে ইয়ে দেবেন করতে স্যার। হবে। স্যার একবার রেকর্ডিংটা হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে হ্যাঁ দেবেন। আমি হ্যাঁ হ্যাঁ আপনি তো অ্যাড হয়ে গেছে, আমি অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম, তো আমি আবার আমি পাঠিয়ে দেবো, দেখি। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, পম্পা ম্যাডাম, পিয়ালি ম্যাডাম, আপনারা বুঝতে পারছেন? একটু কিছু
রেকর্ডিং গুলো